সত্যি বাবা, এই ঝড় বৃষ্টির যেন আর শেষ নেই। এবার মনে হচ্ছে আবার একবার বন্যা হতে চলেছে আমাদের গ্রামে। এইভাবে চললে আমাদের সাধের ধান জমি এবারে আবার নষ্ট হবে, আবার সেই আমাদের পথে এসে বসতে হবে। হায় ওপরওয়ালা, এইভাবে আমরা গরিবের মধ্যে কতদিন থাকবো? কতদিন আমরা এইভাবে? আরে আরে, কি ব্যাপার? ধান জমির মধ্যে কে যেন এইভাবে দাঁড়িয়ে আছে? এ বাবা, ভূত নয় তো? ওরে বাবা, কি রে? কে মরতে রাতের বেলা এখানে আসতে গেলাম রে বাবা? কে কে ওখানে দাঁড়িয়ে? কে? কি ব্যাপার? এ তো মনে হচ্ছে মানুষ ছিল। এভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? আরে, যদি জমি দেখতে আসিস তাহলে পালিয়ে যাওয়ার কি আছে বুঝতে পারলাম না। যাই তো একবার গিয়ে দেখি। ওরে বাবা রে, খুন! ওই লোক তাহলে মেয়েটাকে খুন করে ফেলে রেখে চলে গেছে। না না, ধান জমিটা আমারই। তার উপর যদি কেউ আমাকে এখানে দেখে ফেলে তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে। আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। ওরে বাবা! আরে এসো এসো হরিপদ কাকা, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তা তোমার শরীর কেমন আছে? কেমন আর থাকবে বাপ, একে তো ঝড় বাদলার দিনে ভেবেছিলাম জমিটা জলের তলায় তলিয়ে যাবে, তার উপর আবার এসব কাণ্ড ঘটে গেল। পুলিশে তো তোমার জমিটাকে পুরো ঘিরে রেখে দিয়েছে। সত্যি কি অবাস্তব কাণ্ড বলো দেখি। আমাদের কালেক্টর ম্যাডাম শেষকালে প্রাণ ত্যাগ করলো। তুমি কি বলতে পারো কাকা, কে বা কারা এর পেছনে যুক্ত আছে? আমি জানলে কি এখানে বসে থাকতাম? আমার নিজের মনে যা কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। ওই জমিতে যেতেই আমার এখন ভয় লাগছে। তুমি বরং জমিটা বিক্রি করে দাও। রাতের বেলায় এরপর আমরা কিভাবে থাকবো সেটাই তো ভাবছি। সেটাই হচ্ছে কথা। এটা যে কোনো মানুষের কাজ সেটা তো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, কিন্তু তাহলেও বলতে হবে আমাদের খুব সাবধানে থাকতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি? মাঝখান থেকে আমাদের গ্রামের আর আমার জমিটার বদনাম হয়ে গেল। হরিপদ কাকা, মন খারাপ করো না। দেখবে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। একবার শুধু খুনিকে ধরা পড়তে দাও, তারপরই দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু খুনি কি আর সহজে ধরা পড়বে? আমার তো মনে হয় না। কি ব্যাপার, এত রাতের বেলায় নুপুর পায়ে কে ঘুরে বেড়াচ্ছে? কে কে ওখানে? কে বাইরে হাঁটাহাঁটি করছো? আমাকে কেউ সাহায্য করলো না। কে 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 তুমি? কে তোমাকে সাহায্য করেনি? এত রাতের বেলায় এখানে কি করতে এসেছো? কি চাই তোমার এখানে? আমাকে ওরা বাঁচতে দিল না। ওই লোক আমাকে অনেক দিন ধরে পিছনে লেগেছিল। কেউ আমার সাথে ইয়ার্কি মারতে আসেনি তো রাতের বেলায়? এখন গ্রামে যা পরিস্থিতি, কেউ যদি আমার ক্ষতি করতে আসে? আপনি কি পারতেন না আমাকে একটু রক্ষা করতে? কে তুমি? তোমার যদি কোনো খারাপ উদ্দেশ্য থেকে থাকে তাহলে ভালো কথা বলছি, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু রাতের বেলা আমি পুলিশ ডেকে আনতে বাধ্য হব। পুলিশ যে আমাকে আর ধরতে পারবে না। ঠিক সময়ে আমি প্রতিশোধ নেব। ঈশিতা, এটা কি তোমার গলা? তুমি আবার ফিরে কি করে এলে? আর কে তোমাকে হত্যা করেছে? তুমি কি আমাকে সবকিছু বলতে এসেছো? এখন আর বলে কি হবে? ভালো কাজ করতে গিয়ে আমার জীবনটাই চলে গেল। আমিও তাদেরকে ছেড়ে কথা বলবো না, কখনোই না। কি ব্যাপার দীপেন, মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? কি ব্যাপার, কিসে এত বেদনা? হ্যাঁ, বেদনার কথা কি আর বলবো। গ্রামের খবর আশা করছি শুনেছো, আমাদের কালেক্টর দিদিমণি মারা গেছেন। সে কি আর চাপা থাকবার খবর? আমি সবটাই জানি, কিন্তু জেনে আর কি হবে? যা ভাগ্যে ছিল সেটাই হয়েছে। এসব নিয়ে দুঃখ বা পাবার এত কি আছে আমি কিছু বুঝতে পারলাম না। তা না, ম্যাডাম খুব ভালো ছিলেন, আমাদের গ্রামের অনেক উন্নতির কথা ভাবতেন, সেটা ভেবে খুব খারাপ লাগছে।
আরে ছাড়ো ছাড়ো, বাদ দাও। তবে আমি একটা বিষয়ে এখনো বুঝতে পারছি না, আমাদের দিদিমণির উপর এত কার আক্রোশ ছিল যে তাকে শেষ পর্যন্ত খুন করে ফেললো? প্রশ্নটা তো আমারও। এদিকে পুলিশের কাজ কতটা এগুলো সে বিষয়ে কিছু বলতে পারো দাদা? পুলিশ আর কি করবে, ওদের কাজ কেমন তা তো তোমার আর আমার জানতে বাকি নেই। কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারে না, দুদিন এই নিয়ে হাঙ্গামা চলবে, তারপর দেখবে আবার সব চুপচাপ। হ্যাঁ, সেটাই হলো কথা। কিন্তু এখন নিজেদের জীবন নিয়ে চিন্তা হচ্ছে। খুনি কে সেটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ তো চিন্তার অবকাশ নেই। ছাড়ো না ছাড়ো, আমরা অন্য কিছু আলোচনা করি, অন্তত মানসিক চিন্তাটা কমবে কিছুটা। হায় ওপরওয়ালা, বয়স হয়ে গেল আর আমাকে বাঁচিয়ে রাখা কেন? তিন কোলে কেউ নেই আমাকে দেখবার, এবার আমাকে তুলে নাও। এই পাপের জীবন আর আমার রাখতে ইচ্ছে করে না। কি ব্যাপার, বাইরে কার নুপুরের শব্দ শোনা যাচ্ছে? এই রাতের বেলায় কে আমার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে? কে কে বাইরে? কে কে এইভাবে চিৎকার করে উঠল? একবার বাইরে বেরিয়ে গিয়ে দেখে আসি তো। কে কে আমার বাড়ির পাশে এইভাবে চিৎকার করছো? সাহস থাকে তো সামনে এসো, বলে দিলাম। এইভাবে আমাকে ভয় দেখাতে পারবে না। কেমন আছো বুড়িমা? আমাকে চিনতে পারছো? ওরে বাবা রে, কে কে তুমি? কি চাই তোমার এখানে? কি চাই? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে বুড়িমা? ভালো করে তাকিয়ে দেখো তো আমার দিকে। এ কি ঈশিতা, তুমি এখানে কি করছো? তুমি তো... হ্যাঁ হ্যাঁ, আমি মরে গেছি, কিন্তু মারা গিয়েও শান্তি পাচ্ছি না এক দণ্ড। যতক্ষণ না আমি তাদের শাস্তি দিতে পারছি, নিজের হাতে শেষ করতে পারছি, ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। দয়া করো, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমি এই শেষ বয়সে ভূতের হাতে মরতে চাই না। বুড়িমা, তুমিও আমাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেলে? আমি তো শুধু জানাতে এসেছিলাম আমার মৃত্যুর পিছনে কে বা কারা যুক্ত আছে। আমি ভাগ্যিস আজকে বুড়িমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, নইলে তো উনি এইভাবে এখানে পড়ে থেকে হয়তো মারা যেতেন। সেই তো, কিন্তু কি এমন হলো ওনার? ওই তো বুড়িমার জ্ঞান ফিরে এসেছে। বুড়িমা, এখন কেমন আছেন? কি হয়েছিল আপনার? আমি আমি বেঁচে আছি। আমি কোথায়? তুমি নিজের ঘরেই আছো বুড়িমা। এখন বলো তো তোমার কি হয়েছিল, কি জন্য তুমি বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলে? ভূত দেখে কালকে রাতে আমার বাড়িতে ভূত এসেছিল। ঈশিতা দিদিমণির ভূত। বলো কি গো, ঈশিতা দিদিমণি তো... মারা যাওয়ার পর তাহলে কি উনি সবাইকে দেখা দিতে শুরু করেছেন? আমার তাই মনে হয়। আমিও ভাবতে পারিনি যে এমন কিছু হবে আমার সাথে। কিন্তু আমাকে ভয় দেখানোর কোনো চেষ্টা করেনি। আমার অবস্থার কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি বৃদ্ধ হয়েছি, তাই আমি নিজেকে আর সামলে রাখতে পারিনি। ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। তাই তো, এ তো ঘায়ের উপর বিষ ফোঁড়া। একে আমরা ভয়ে আছি যে কে খুন করলো, তার উপর আবার ভূত। উফ, আর কত সহ্য করতে হবে আমাদের? না গো, আমার মনে হচ্ছে ওনার আত্মা নিশ্চয়ই বুড়িমাকে কিছু সংকেত দিতে এসেছিল। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়, না হলে তো আমাকে এতক্ষণে মেরে ফেলতো। বাবা, বাবা দেবেন, তুমি কিছু ব্যবস্থা করতে পারো না? আমি কি আর করব বুড়িমা? একবার কালীনাথ বাবুকে জানিয়ে যদি কিছু উপায় করা যায় সেটা দেখতে হবে।
হ্যাঁ গো, তুমি বরং তাই করো। বেশি দেরি করলে আমাদেরই বিপদ। আরে কি ব্যাপার, আজকে অনেক দিন পর আমার বাড়িতে তোমরা দুজন এলে। অবশ্য গ্রামের এখন যা পরিস্থিতি। হ্যাঁ বাবু, এতদিন তো সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যত দিন যাচ্ছে সবকিছু যেন বদলে যাচ্ছে। আপনাকে কিছু কথা বলতে এলাম বাবু। মানে আপনি যদি অনুমতি দেন তাহলে খুবই ভালো হয়। আর যদি আমার কথা বিশ্বাস করে কোনো উপায়ের কথা বলতে পারেন তাহলে আরো ভালো হয় বাবু। আচ্ছা শুনি তোমাদের কি কথা। বাবু, কদিন আগে আমাদের গ্রামের কালেক্টর দিদিমণি তো খুন হয়ে গেলেন, আর খুনিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এর উপর আরো একটা সমস্যা তৈরি হয়ে গেছে। কি সমস্যা? আবার কি কোথাও খুন হলো? কালকে রাতে আমাদের গ্রামের বুড়িমা ঈশিতা দিদিমণির ভূতকে দেখেছে। তিনি নাকি তার সামনে এসে কি সব কথা বলতে গেছিলেন। নিশ্চয়ই কে তাকে খুন করেছে সেই বিষয়ই বোধহয়। সে কি বাবু, আপনি কি করে জানলেন? আমাকেও তো একই ব্যাপার, আমাকেও দেখা দিয়েছিল। আমি এতদিন কাউকে কথাটা বলিনি, সবাই ভয় পাবে বলে। বাবু তাহলে এখন কি করবার? আমাদের যে খুব ভয় করতে শুরু করেছে। আমাদের ওর খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে নিয়ে শাস্তি দিতে হবে, না হলে বিপদ। এখনো পর্যন্ত গ্রামের মানুষের উপর আক্রোশ এসে পড়েনি, কিন্তু যদি আমরা বেশি দেরি করি তাহলে কিন্তু আমাদেরও অনেক বিপদ। বাবু, আপনি তো অনেক কিছু জানেন, আপনি কিছু করতে পারেন না আমাদের জন্য? হ্যাঁ নিশ্চয়ই, আমাকেই তো কিছু করতে হবে, না হলে কি হবে। ব্যাস, অনেক কষ্টের উপর অবশেষে আমি মদের দোকান এখানে করতে পারলাম। সালা আমাকে আটকাতে আসবে, উপরে ফেলে দেবো সালা। কি হ্যাঁ সুখেন, এখানে নতুন দোকান করা হলো নাকি? হ্যাঁ হলো, কেন বলো তো? না না, এমনি জিজ্ঞেস করছি। এতদিন তো কিছু করতে না, এদিক ওদিক ঘুরে বেড়াতে, তাই জিজ্ঞেস করছি। তা আমার এদিক ওদিক ঘুরে বেড়ানোটা মনে হয় তোমার খুব দেখতে ভালো লাগছিল। শোনো, আমি খেতে না পেলে তুমি তো আর আমাকে খাওয়াতে আসবে না। না না, এত রেগে যাচ্ছ কেন? আমি সেই কথা বললাম নাকি? মানে আমি জানতে চাইছি এখানে কিসের দোকান করলে। সেটা জেনে তোমার কোনো লাভ হবে কি? এরকম করছো কেন? আমি তো শুধু যা করছি বেশ করছি। যেই আমি একটু উন্নতি করতে শুরু করেছি অমনি চোখ জ্বালা করতে শুরু করে দিল। হ্যাঁ যা বাবা, আমি এমন কি খারাপ কথা বললাম? এই যাও তো এখান থেকে, যত সব ফালতু কথা একদম বলতে আসবি না। কাজকর্ম নেই কো সালা বুড়ো। কই গো গিন্নি, কি করছো? এই তোমার ফেরবার সময় হলো। চারিদিকে এখন পরিস্থিতি খারাপ। তুমি এত রাত করে বাড়ি ফিরেছো দেখে আমি তো চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। সেটা বোঝো না নাকি? আরে গিন্নি রাগ করো না, এইমাত্র বাজারের মধ্যে আমার বিশাল ঝগড়া হয়ে গেল, আর একটু হলে মারপিট হয়ে যেত। তার মানে কার সাথে আবার কি হলো? আমাদের সুখেনদার সাথে। ও বাজারের মধ্যে মদের দোকান খুলেছে, সেখানে আমি আর হরিপদ কাকা বাধা দিতে গেছিলাম। সেখানেই মাতালের দলের সাথে আমাদের ঝগড়া বেঁধে গেল, মারতে আসছিল আমাদের। সুখিনদার আবার এরকম মতিভ্রম জাগলো কেন? কোথাও কিছু নেই, হঠাৎ মদের দোকান? হঠাৎ কিছুই না, যা হয়েছে পরিকল্পনা করেই হয়েছে, না হলে তো হুট করে। কিন্তু আমার এখন কেমন জানি অন্যরকম মনে হচ্ছে। অন্যরকম? আমাদের কালেক্টর দিদিমণির মৃত্যুর পেছনে সুখেনদার হাত নেই তো? আর এই মদের দোকান নিয়েই ঝামেলাটা শুরু হয়নি তো? আমারও তো এখন তাই মনে হচ্ছে। তাই যদি হয় তাহলে তো তোমার ঝগড়া করা একদমই উচিত হয়নি। যদি তোমারও ক্ষতি করবার জন্য কোনো পরিকল্পনা করে। না না, আমার জন্য চিন্তা নেই, আমার প্রাণ যায় যাক, তবু ওই শয়তানটাকে ধরতে হবে, না হলে হবে না। আমি কালকেই কালীনাথ বাবুর সাথে কথা বলবো, এই মদের দোকানটাকে আমাকে বন্ধ করতেই হবে। ওগো ওগো, তুমি ছাড়া যে আমার কিছুই নেই। আমার কথা একটিবারও ভাববে না? তুমি ভয় পেও না গিন্নি, আমার কেউ ক্ষতি করতে পারবে না কোনো। আমি সৎ পথে কাজ করছি,
দেখবে ওপরওয়ালা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। ঈশিতা, আমি তোমাকে ডাকছি। তুমি যেখানেই থাকো আমাকে দেখা দাও। তোমার কাছ থেকে অনেক কিছু জানবার আছে। দেখা দাও ঈশিতা, দেখা দাও। শেষমেশ আমার কথা মনে পড়লো। ঈশিতা, হাতে বেশি সময় নেই। আমি শুধু জানতে চাই তোমার সাথে কি এমন হয়েছিল, কে তোমার ক্ষতি করেছিল। দয়া করে আমাকে খুলে বলো। এই গ্রামের একজনের সাথেই গোপনে আমার ঠান্ডা যুদ্ধ চলছিল, কিন্তু ও যে আমাকে এইভাবে হত্যা করবে সেটা আমিও আন্দাজ করতে পারিনি। সেই ঝড় বৃষ্টির রাতে হঠাৎ একাই আমার ঘরে ছদ্মবেশে এলো। তারপর হাতের ছুরি দিয়ে আমার গলা পেঁচিয়ে কেটে আমাকে মেরে ফেললো। কে সে? তার নাম একবার বলো। আমি তাকে নিজের হাতে শাস্তি দিতে চাই। আইনি প্যাচে এমন ফেলবো সেখান থেকে আর বেরিয়ে আসবার পথ পাবে না। পারবেন না, কারণ কোনো প্রমাণ নেই। ও যে খুনের কোনো প্রমাণ রাখেনি। তাও আমি তোমার কাছে জানতে চাইছি তার নাম। সুখেন। দেখছি নাকি সে তার পরিকল্পনায় জয়লাভই করেছে। বাজারের মধ্যে মদের দোকানটা সে দিয়েই ফেলেছে। কেউ তাকে আটকাতে পারল না। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তাও সে জিতে গেল। না না, ওকে আমি জিততে কিছুতেই দেব না। আমি ওকে আটকাবো, ওর সর্বনাশ করে দেব। এতদিন আমার ভালো রূপ সবাই দেখে এসেছে, কিন্তু আমি একবার খারাপ হলে আমাকে আটকানো মুশকিল। কিন্তু তুমি তো বেঁচে থাকতে এইসব ঘটনা আমাকেও একবার বলতে পারতে। আমি ভেবেছিলাম একাই সবটা সামলে উঠতে পারবো। আপনি আমার বাবার বয়সী, তাই শুধু শুধু আপনাকে অশান্তির মধ্যে ফেলতে চাইনি। বেশ, আমাকে যখন বাবার স্থানে বসিয়েছ তখন আমি দায়িত্ব নিশ্চয়ই পালন করব, তোমাকে কথা দিলাম। কিছুদিন পর অমাবস্যা। আপনাকে শুধু একটি কাজ করতে হবে। ওকে শুধু নিজের ঘর থেকে বের করে এনে আপনার কাছে নিয়ে আসতে হবে। বাকিটা আমি দেখে নেব। কি শয়তান লোক ওই সুখেন! আমি তো কল্পনাও করতে পারছি না এইভাবে গ্রামের লোকেদের নেশার দিকে ঠেলে দেবে। এতদিন কালেক্টর ঈশিতা দিদিমণি ছিল বলে এই দুশ্মনগুলো ভয়ে কিছু করতে পারেনি। এখন সাপের 5 পা দেখেছে। সর্বনাশ হয়ে গেল! জলদি দরজা খোলো, সর্বনাশ হয়ে গেল! কে কে বাইরে চিৎকার করছিস রে? ওরে, কার সর্বনাশ হয়ে গেল? ওই সুখেন আবার কিছু করলো না তো? কে রে বুড়ো? সালা, তুই ভেবেছিলিস আমার ক্ষতি করবি? তোদের এত বড় দুঃসাহস! সালা, ভরা বাজারের মাঝখানে আমাকে অপমান করে এলি। এ কি সুখেন, তুই এত রাতে এখানে কি চাস? তোর হাতে ছোঁড়া কেন? কি চাস তুই? তোর মৃত্যু চাইবে? তোর জান নিয়ে আমার শান্তি হবে। অন্তত একজন বিরোধী শেষ হবে। ব্যাস, হরিপদ খতম। বাকি রইল আর একজন। তারপরই আমি ধীরে ধীরে গ্রামের একজন বিত্তশালী মানুষ হয়ে উঠবো। কেউ আটকাতে পারবে না। আমি একদমই নিশ্চিত যে এই খুনের পেছনে সুখেনের হাত আছে। কালকে ওর সাথে আমাদের ঝামেলা হয়েছিল। তা আমি বুঝতেই পারছি। আর শুধু এই খুন না, ঈশিতাকেও যে ও খুন করেছে তা আমি খুব ভালোভাবেই জানি। কিন্তু এটাও জানি ওর খারাপ দিন খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। ওই শয়তানকে আমি ছাড়বো না। আমি নিজের হাতে ওকে শাস্তি দেব। কি ব্যাপার? কি হয়েছে এখানে? সে কি হরিপদ কাকা মারা গেল কিভাবে? সেটা তো তুমি ভালো করেই বলতে পারবে সুখেন। আমাদের জিজ্ঞেস করবার কোনো দরকার আছে কি? তার মানে আপনি আমাকে এত লোকের সামনে অপমান করছেন? আমি কিন্তু ছেড়ে দেব না আপনাকে। হ্যাঁ হ্যাঁ, জানি তো। তোমার পথে যেই কাঁটা হয়েছে তাকে তুমি সরিয়ে দিয়েছো। আমরা আর এমন কে? আমাদের তো তোমার রাস্তা থেকে সরাতেই হবে। দীপেন, কালকে বাজারে অপমান করেছিস, আমি কিচ্ছু বলিনি। এবার কিন্তু খুবই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। সহ্যের কিন্তু একটা সীমা থাকে। সীমা অতিক্রম করলে তুমি বোধহয় এভাবেই হত্যা করো, তাই না?
আচ্ছা, দুটো মাথা এক হয়েছ তাই না? বেশ, আমিও দেখে নেব কদিন তোমাদের এই রাজত্ব চলে। সালা, আমাকে অপমান! আমি কোনো মতেই ছেড়ে কথা বলবো না। তোরা বেঁচে থাকলে আমার সর্বনাশ করে ফেলবি। এসো সুখেন, এসো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা এত দেরি হলো কেন আসতে? সে কি, আপনি এখনো জেগে বসে আছেন? হ্যাঁ, আজকেই তোমার শেষ রাত কিনা, তাই আমাকে জেগে থাকতেই হলো। কার শেষ রাত সেটা একটু পরেই বোঝা যাবে। কে কাকে খতম করে দেখা যাক। দেখবি তো বটেই, নিজের মৃত্যুকে নিজের চোখেই দেখবি, অনুভব করবি। ওরে বাবা, তুই এখানে কি করছিস? তোকে তো আমি শেষ করে ফেলেছিলাম। হ্যাঁ, আর আজকে ও নিজের মৃত্যুর প্রতিশোধ নিজে নিতে এসেছে। তুই বেঁচে থাকলে তোকে দোষী সাব্যস্ত করা যাবে না। দয়া করো, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আমাকে একটিবার সুযোগ দাও। আর কোনো সুযোগ তুই পাবি না। দুটো জীবন তুই নষ্ট করেছিস, তোকে আর বাঁচতে দেওয়া যায় না। ঈশিতা, ওকে আমার আর সহ্য হচ্ছে না, ওকে শেষ করে ফেলো। অনেক যন্ত্রণা দিয়ে মেরেছিলিস আমাকে, দেখ দেখ কেমন লাগে। লাগছে, ছেড়ে দাও, লাগছে। যাক, অবশেষে আপদ এখান থেকে বিদেয় হলো। এবার আমার আত্মার শান্তি পাবে। আপনাকে অনুরোধ, বাজারের মধ্যে যে মদের দোকান হয়েছে সেটাকে উচ্ছন্নে পাঠানোর ব্যবস্থা করুন। আমি করব, আমি নিশ্চয়ই তোমার ইচ্ছে পূরণ করব। এমনই ভয়ানক ভূতের গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।